দেখতে দেখতে আজ 20 তারিখ হয়ে গেল। 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসার কথা, তেমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। কিন্তু আমরা যেটা জানতাম যে গত শুক্রবার কিংবা আজ মঙ্গলবার নোটিফিকেশান পাবলিশড হওয়ার কথা, কিন্তু সেই শুক্রবার পেরিয়ে গিয়ে আজ মঙ্গলবার এসে গেল। আমি যেই মুহূর্তে এই এপিসোড বানাচ্ছি অর্থাৎ সকাল 11:10, এখনও পর্যন্ত নোটিফিকেশানের কোনো গল্প নেই। অবশ্য এই নোটিফিকেশান বেরোনোর কথা কিন্তু এসএসসি বোর্ডেরও নয়, রাজ্য সরকারেরও নয়। বিভিন্ন পত্রপত্রিকা নিউজ পোর্টালের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, সেটাকে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত সেই নোটিশের কোনো রকম সম্পর্ক নেই। এ যাবৎ এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড কেউই কিন্তু কোনো কথা বলেনি। তাদের ওই একটাই কথা, রিভিউ পিটিশন করার এখনও সময় রয়েছে। রিভিউ পিটিশনের হিয়ারিংয়ে কী আউটকাম উঠে আসে তার উপর ভিত্তি করেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারটা জানানো হবে বলে কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা ভবন সে কথাই বলেছে। এর বেশি কিন্তু কেউই কোনো কিছু কথা বলেননি। কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন কথা বলছেন। আজকের এপিসোডে আপনারা এই মুহূর্তে যে পেজে দেখতে পাচ্ছেন, কর্মসংস্থান পত্রিকা থেকে একটি আপডেট রয়েছে, সেখানেও কিন্তু তেমন কথাই বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এ মাসেই অর্থাৎ 31শে মের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশড হবে, সেই সঙ্গে গেজেটও আসবে। কিন্তু সেটা কতটা সত্য বা সেটা কতটা আদৌ হবে সেটা নিয়ে আমাদের চিন্তা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে। কিন্তু আমাদেরকে সেই সকল আপডেটগুলো রাখতে হবে। সেই সকল আপডেটগুলো সংগ্রহ না রাখলে আমরা কিন্তু বুঝতে পারবো না আগামী দিনে কি হতে চলেছে, নতুনদের জন্য কি হতে চলেছে, পুরানোদের জন্যই বা কী হতে চলেছে, কিংবা তাদেরকে সংঘবদ্ধভাবে বা একজোটে কি দেখতে চাইছেন। সমস্ত পদ্ধতিটা কিন্তু কি হতে চলেছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু বিভিন্ন সংবাদপত্র, নিউজ পোর্টাল বিভিন্ন রকম যে সকল কথাগুলো বলছেন তার মধ্যে কিন্তু অনেকটাই সত্যতা রয়েছে, যেগুলোকে কিন্তু পাথেয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিপারেশন ধরে রাখতে হবে, প্রিপারেশন চালু করতে হবে, প্রিপারেশন চালিয়ে যেতে হবে। কর্মসংস্থান পত্রিকা থেকে এই ব্যাপারে কি বলা হচ্ছে সেটাই একটু আজকের এপিসোডে আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, কর্মসংস্থান পত্রিকা থেকে প্রথমেই হেডলাইনে বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসেই। অর্থাৎ এখানে 40,000-এর মতন শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। অনেকে কিন্তু আমরা এর আগের এপিসোডেও বলেছিলাম যে 40,000 কিংবা তারও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। অনেকে সেটা বিশ্বাস করেননি, অনেকে কিন্তু সেটাকে এড়িয়ে গিয়েছেন, বিশ্বাস করতে চাননি, বিশ্বাস করেছেন অনেকে। সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী, নিজেদের বুদ্ধি অনুযায়ী আপনারা ভাবতেই পারেন। কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা যেটা বলছে, এমনকি কর্মসংস্থানের মতন একটা অথেন্টিক পেপার, তারাও কিন্তু বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমরা জানি 26,000 ভ্যাকেন্সি কিন্তু সেই সময়ই রয়েছে 2016 সালে। তাহলে বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা নিশ্চয় নতুনদের জন্য বাড়ানো হচ্ছে, সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। কি বলা হচ্ছে এখানে, যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের করতে হবে, এমনটাই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ আর গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে এই 3টি পরীক্ষার জন্য মোট 25,752 জনের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে নবম, দশম শ্রেণীর প্রার্থীর সংখ্যা ছিল 12,905, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 5,712টি, গ্রুপ সি পদে 2,067টি আর গ্রুপ ডি পদে 3,956টি। স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি, গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িতে নিয়ে যেতে পারবেন। ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা 2 বছর থেকে বাড়িয়ে সেটা 10 বছর পর্যন্ত করা হচ্ছে। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই যে বলা হয়েছে 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অর্থাৎ সেই গেজেট অনুযায়ী। এখন প্রশ্ন আসছে, 2016 সালের যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতি কেবলমাত্র 2016-য় যে সকল ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য, নাকি নতুনরা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য? এক্ষেত্রে কিন্তু বলা যায় যে 2016 সালে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য সেই পদ্ধতিতে পরীক্ষা হবে।
যেটা বলা হচ্ছে যে দুটো পৃথক পরীক্ষা হবে। একটাতে 2016 সালের ক্যান্ডিডেটরা যারা অংশগ্রহণ করেছিলেন তারা অংশগ্রহণ করবেন, আরেকটাতে 2016 সালে যারা অংশগ্রহণ করেছিলেন তারা প্লাস নতুনরা, অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তারা দুবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, আর নতুনরা কেবলমাত্র একবার দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে 2016 যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের পরীক্ষাটা যে পৃথকভাবে হচ্ছে, সেখানে 2016 পরীক্ষা পদ্ধতি মেনে, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কস থাকবে না, অর্থাৎ 55 নম্বরে পরীক্ষা হবে, অর্থাৎ সেখানে ইন্টারভিউ থাকবে, অর্থাৎ সেখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থাকবে। সেই সময় যে পদ্ধতিতে যে গেজেট মেনে নিয়োগ করা হয়েছিল, পরীক্ষা নেওয়া হয়েছিল, যত নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পদ্ধতিতেই করার কথা বলা হচ্ছে, সেরকমই কিন্তু সম্ভাবনা প্রবল হয়ে আসছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়, নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আবার দেখুন এখানে এই রকম কথাটা বলা হচ্ছে কি, 2016 সালে সব পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবেন তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তারপরেই যেটা বলা হচ্ছে দেখুন, সেক্ষেত্রে শূন্য পদ প্রায় 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্য পদ প্রায় 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গেজেট নোটিফিকেশন হবে, তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে। পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে, অর্থাৎ যেটা আমরা বলছি বা যেটা বিভিন্ন পত্রপত্রিকা বলছে যে আলাদা করে পরীক্ষা হবে, সেই আলাদা করে পরীক্ষার যে বদল আনা হচ্ছে সেটা কিন্তু হলেও হতে পারে, তার সম্ভাবনা রয়েছে, টেন্টেটিভলি রয়েছে। সেটাই যে মাস্ট অবশ্যই হবে সেটা কিন্তু বলা যায় না, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই যা বড় কথা। কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে। দেখুন এখানে কিন্তু সেই কথাটা বলা হয়েছে, নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে, অর্থাৎ এই সময় যে বিজ্ঞপ্তি বেরোবে সেটা কিন্তু 2016 ক্যান্ডিডেটদের জন্য, আর নতুনদের জন্য কিন্তু আলাদা করে বিজ্ঞপ্তি বেরোতে পারে। অর্থাৎ নতুনদের ক্ষেত্রে কিন্তু আবারও সেই হতাশা সৃষ্টি হবে যদি একসঙ্গে নতুন নোটিফিকেশান প্রকাশিত না হয়। কেননা নতুন নোটিফিকেশান কবে আসবেই কি হবে তা তো ঠিক নেই। কেননা এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার বলুন, সেটা এসএসসি বলুন, কারোর কথাতেই কিন্তু সেরকমভাবে ভরসা করা যায় না, সেটা আপনারা সকলেই জানেন। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন, তাই আর পরীক্ষা দেবেন না, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে। এই কথাটা এই মুহূর্তে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, কেননা এই কথা কিন্তু সরকার একদমই গুরুত্ব দিচ্ছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন, কটাক্ষ করছেন, অভিযোগ করছেন, বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, সে নিয়ে কথা বলবো না। শুধু এটা বলতে চাই যে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ পোর্টালের ন্যায় আমাদের কিন্তু কর্মসংস্থান পত্রিকা তারাও কিন্তু বলছেন যে এ মাসের মধ্যেই, অর্থাৎ 31শে মের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের কথা মতো নতুন নোটিফিকেশান আমরা পেতে চলেছি। তবে সেটা কিন্তু 2016 ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই মাস্ট, আর নতুনদের জন্য সেই নোটিফিকেশান এই 31 তারিখের মধ্যে আসবে কতটা, সেটা কিন্তু কর্মসংস্থান পত্রিকাও নিশ্চিত করে বলতে পারছে না। সেরকমই কিন্তু একটা বিষয় এখানে উঠে আসছে। এবং আরেকটা কথা যেটা, যে পৃথকভাবে নোটিফিকেশান পাবলিশড হবে, এক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা কঠিন হবে, কিন্তু যেটাই হোক সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আবার যেটা বলা হচ্ছে পিটি হবে, পিটি হলে কিন্তু একদিক থেকে সমস্যা, আরেক দিক থেকে সুবিধাও বটে। একদিক থেকে সুবিধা এটাই, আমাদেরকে যদি আশাবাদী হয়ে ভাবতে হয় তাহলে বলবো যে পিটির জন্য যেমন আপনি প্রিপারেশান নেবেন সেখানে কিন্তু 35 থেকে 40% পেলেই আপনি পাস করবেন, কোনো সমস্যা নেই। তেমনি এই প্রিপারেশান থেকেই কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকেই 2016 এসএসসিতে অংশগ্রহণ করতে না পারলেও 2016 যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে আপনারা অংশগ্রহণ করেছিলেন, তাহলে সেই যে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন সেই পরীক্ষাতে তো আপনারা এবারে অংশগ্রহণ করতে পারবেন সেই 16 ক্যান্ডিডেট হিসেবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তাহলে এখানে যেমন আপনাকে পিটি ফেস করতে হচ্ছে, তেমনই এই পিটির প্রিপারেশানই কিন্তু আবার আপনাকে গ্রুপ সি গ্রুপ ডিতে কম্পিটিশানের জন্য আপনাকে প্রিপারেশান তৈরি করে দিচ্ছে। এটা হলো খুব ভালো একটা দিক। খারাপ দিক এটাই যে একটা এক্সট্রা পরীক্ষা আপনাকে ফিল করতে হচ্ছে। এখানে পিটি হবে, তাতে আপনাকে পাস করতে হবে ঠিকই, কিন্তু পাস মার্ক থাকলেও এখানে কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় পড়তে হবে।
ইতিহাস ভূগোল থেকে শুরু করে সংবিধান থেকে শুরু করে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ কী না থাকবে সেখানে। আর এখানে একই দিনে পরীক্ষা হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে প্রথমে পিটি, তারপরে সাবজেক্ট। তাহলে আপনাকে কিন্তু সাবজেক্টটাও যেমন ভালো করে পড়তে হবে, তেমনই আবার পিটিও পড়তে হবে। মাঝে যদি 1 সপ্তাহ থেকে 15 দিন কিংবা 1 মাসের ডিস্ট্যান্স থাকতো, তাহলে কিন্তু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেকটা হালকা হতো। এদিক থেকে দেখতে গেলে পিটি হওয়ার কিন্তু সমস্যাও রয়েছে। আর সুবিধার দিক থেকে দেখতে গেলে কী রয়েছে সেটা তো আপনাদের একটু আগেই বললাম। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে সত্যি পিটি হওয়া কি সুবিধাদায়ক নাকি অসুবিধাদায়ক, সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং সেই সঙ্গে অপেক্ষা করুন, অপেক্ষা ছাড়া দ্বিতীয় উপায় নেই। এখানে বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে সকলেই কিন্তু একটা কথাই বারংবার বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, সেটা হলো 31শে মের মধ্যে কিন্তু অবশ্যই নোটিফিকেশান আসতে চলেছে। এবার সেটা আলাদাভাবে আসবে নাকি একসঙ্গে আসবে, নতুনদেরকে নিয়ে আসবে নাকি নতুনদেরকে ছাড়াই এখানে আসবে, নতুনদেরকে আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করাবে নাকি একই সঙ্গে টোটাল ভ্যাকেন্সির ওপর এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আসবে, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। তবে আমরা অনুরোধ করব এখানে যেন নতুনদের সঙ্গে পুরাতনদের একই সঙ্গে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আসা হয়। এখানে আলাদাভাবে পুরাতনদের দুবার করে সুযোগ দেওয়া, নতুনদেরকে কেবল একবার সুযোগ দেওয়া, সেটা কিন্তু ঠিক নয়। হয় 2016 ক্যান্ডিডেটদেরকে যদি আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়, তাহলে তাদেরকে নিয়ে আলাদাভাবেই পরীক্ষা নেওয়া হোক। নতুনদের জন্য যে ভ্যাকেন্সি পোস্ট তৈরি করা হচ্ছে 14,000 থেকে 18,000-এর মতো, তাদের জন্য আলাদাভাবেই পরীক্ষা হোক। সেখানে পুরাতনদের আর নতুন করে অংশগ্রহণ করতে না দিয়ে, সেটা হলে কিন্তু অনেকটা ভালো হয়। না হলে কিন্তু সেই পুরাতনদেরকে নিয়েই যদি পড়ে থাকা হয়, তাহলে কিন্তু নতুনরা বঞ্চিত থেকে বঞ্চিততরই হয়ে উঠবে। এ ব্যাপারে আপনাদেরও কি মতামত রয়েছে অবশ্যই জানান। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা রইলাম। এবং সেই সঙ্গে আপনারাও কিন্তু ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকুন। ছোটো বড়ো সমস্ত আপডেট এই মুহূর্তে যা কিছু আসছে, সেগুলো কিন্তু অবশ্যই এই চ্যানেলে আপনারা টাইম টু টাইম অবশ্যই পাবেন। চলুন, আজকের এপিসোডে আপাতত এ পর্যন্তই আলোচনার বিষয় ছিল। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।